হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সাংবিধানিক এবং সংবিধান সংশোধনের গণভোটের ফল যদি হা হয়, তবে বাংলাদেশে কোনো ব্যক্তি আর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ভোটাররা কি এতে সায় দিয়ে? দীর্ঘ আইনি লড়াই শেষে পাচারকৃত অর্থের বড় একটি অংশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত। তালিকায় থাকা প্রভাবশালী নেতাদের নাম প্রকাশ করা হবে আজই, সাথে থাকুন। গণভোট এবং সাধারণ নির্বাচনে ব্যালট একই হওয়ায় অনেক কেন্দ্রে অদ্ভুত সব চিত্র দেখা গেছে, যা নিয়ে খোদ প্রিজাইডিং অফিসাররাও অবাক। নির্বাচনের সব তথ্য উপাত্ত নিয়ে একটি আন্তর্জাতিক সংস্থা আজ রাতেই এমন এক রিপোর্ট প্রকাশ করতে যাচ্ছে, যা পুরো দেশের রাজনৈতিক পরিবেশ পাল্টে দিতে পারে। ভোট শেষ হতেই রাজধানীর পাইকারি বাজারে কয়েকটি নিত্যপণ্যের দাম হঠাৎ কমে গেছে। এর পেছনে কি নতুন সরকারের কোনো অদৃশ্য চাপ রয়েছে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি আজ মেনে নিল অন্তর্বর্তী সরকার। ভোটের মাত্র 7 দিন আগে এই সিদ্ধান্ত কি রাজনৈতিক সমীকরণ বদলে দেবে? গণভোটে গণমাধ্যমের স্বাধীনতার যে প্রভাব ছিল, তার ভেতরে একটি সূক্ষ্ম ধারা নিয়ে সাংবাদিকদের মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ ও কৌতূহল। পুনর্বাসন চেয়ে ফেসবুকে বিএনপি নেতার পোস্ট। দেশের রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন। এছাড়া আওয়ামী লীগবিহীন নির্বাচনও জমে উঠছে না বলে তিনি ফেসবুকে আরেকটি পৃথক পোস্ট করেন। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে আকবর হোসেন এই দুটি পোস্ট দেন। পোস্ট দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব পোস্টের নিচে বিপক্ষে এবং পক্ষে অনেকে মন্তব্য করেছেন। গতকাল ফেসবুক পোস্টে আকবর লেখেন, দেশের রাজনীতি টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া বিকল্প নেই। এই সব দিয়ে রাজনীতি চলবে না। পরে বুধবার দুপুরে পৃথক আরেকটি পোস্টে তিনি লিখেছেন, আওয়ামী লীগ বিহীন নির্বাচন সেভাবে জমে উঠছে না। একতরফা নির্বাচনে মজা পাচ্ছি না। তারিখময় বাংলাদেশে 260+ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। এদিকে জামায়াত ক্ষমতা এলে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে ফেলবে বলেন আব্দুল আওয়াল মিন্টু। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী 3 আসনে দলটির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, একটি দল ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে ফেলবে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন মেজর জিয়াউর রহমানকে বাদ দিয়ে অন্য একজনকে মুক্তিযুদ্ধের ঘোষক বলে প্রচার করা হচ্ছে। তাছাড়া ঢাকা 17 আসনে তাদের একজন এমপি প্রার্থী সেনাবাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছে। এসব ঘটনায় প্রমাণ করে তারা ক্ষমতায় গেলে মারামারি করে দেশকে আফগানিস্তানের মতো বানিয়ে ফেলবে। বুধবার রাতে ফেনীর দাগন ভুঞ্চার দুলাল মিয়া কটন মিলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে বিএনপি ছাড়া উত্তরণের আর কোনো সহজ পথ নেই। আজ আমাদের সামনে দুটি রাস্তা রয়েছে, হয় আমরা সংঘাতের পথে যাব, আর না হয় বর্তমান পরিস্থিতি কাটিয়ে ঐক্যবদ্ধ সমাজ গড়ব। আমরা আফগানিস্তানের মতো পরিস্থিতি চাই না। আমরা চাই সমৃদ্ধি। সমাজের একটি বড় অংশকে বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দেশ সমৃদ্ধির দিকে যাবে না। এদিকে ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ সহ 26 বিষয়ে অগ্রাধিকার। ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ এবং আপসীন ও নিরাপদ বাংলাদেশ গঠন সহ 26টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে দলের ইস্তেহার প্রকাশ করেন জামাতে ইসলামী শফিকুর রহমান। ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে বক্তব্যের সাথে 40, 71 ও 24-এর গণ আন্দোলন ও বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামায়াত আমির। তিনি বলেন, 2024 সালের 5 আগস্টের পর একটি পরিচ্ছন্ন ও নৈতিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা সামনে এগোচ্ছেন।
অতীতের রাজনৈতিক সংস্কৃতি পেছনে ফেলে মেধা, উদ্ভাবন ও আদর্শ নির্ভর নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালনার কথাও তুলে ধরেন তিনি। ইশতেহারের প্রতিটি পয়েন্ট দিন, সপ্তাহ, মাস ও বছর গুণে দলের কাছে থেকে আদায় করে নেওয়া, বুঝে নেওয়া জনগণের অধিকার উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আমরা সেই অধিকারটাই তুলে দিতে আজকে এখানে দাঁড়িয়েছি। এদিকে যে কারণে মন্ত্রিসভা শপথ অনুষ্ঠানে যায়নি জামায়াতের সহ 11 দল। বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, সরকারি দল সংস্কার শপথ না নিয়ে জুলাইকে উপেক্ষা করে এবং অবজ্ঞা করেছে। এতে জন আকাঙ্ক্ষা বিরোধী তাদের অবস্থান বলে আমরা মনে করি। সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট। মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামী ও 11 দলীয় জোটের সংসদের সদস্যদের শপথ গ্রহণ শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, তারা কেন একটি শপথ নিয়েছেন তার ব্যাখ্যা তারা দিয়েছেন। আমাদের ব্যাখ্যা হলো 26-এ কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল না। নির্বাচনটা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের কারণে। যাদের কারণে এই নির্বাচন ও এই সংসদ, তাদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আর গোটা দেশবাসী যেদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, আমরা আজকে হয়তো শপথ নিতে ভিন্ন চিন্তা করতে পারতাম, কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়ের প্রতি সম্মান দেখানোর